অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে যেতে চান, কিন্তু অনুমতি মিলল না। এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছিলেন যে দেখুন, বিদেশে তো ওনার নিয়মিতভাবে চিকিৎসা চলছে, তো সেই চিকিৎসা ধারাবাহিকভাবে চলা চিকিৎসা, তার জন্য তিনি যেতে চাইছেন, আটকানো হচ্ছে কেন? তখন সরকারি আইনজীবী বলছেন যে না, তার বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে, তাকে তো বিদেশে যেতে দেওয়া যাবে না। তো বিচারপতি কি বলে? বিচারপতি নির্দেশ দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে এখন চোখের চিকিৎসা করাতে যেতে পারবেন না, কিন্তু তার মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে বিচারপতি। তিনি বলছেন সুচিকিৎসা জরুরি, সেই চিকিৎসা এদেশে না বিদেশে, এই শহরে নাকি অন্য শহরে নাকি অন্য রাজ্যে, সেটা বড় বিষয় নয়। ঠিক কি হলো আজ দিনভর আদালত চত্বর থেকে? আমার সঙ্গে অর্ণব আছে। অর্ণব, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল, এছাড়া সরকারি আইনজীবী, তাদের পক্ষে তারা কি যুক্তি সাজিয়েছেন, কি বলছেন, সব শেষে বিচারপতি কি নির্দেশ দিলেন, একটু জেনে নিতে চাইবো তোমার থেকে সংক্ষেপে। তার আগে তোমায় একটা ছোট্ট বিষয় জানিয়ে দিই, কি সোমবার দিন দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের অভিষেক বন্দ্যোপাধ্যায় করা নাড়েন, এবং সেখানে তার করা মামলা, যেখানে এই আমেরিকা বা বিদেশে চিকিৎসা করার জন্য আবেদন চেয়ে, অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি সুপ্রিম কোর্ট পাওয়ার পরই সেটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়, এবং কলকাতা হাইকোর্টকে সুপ্রিম কোর্ট অনুরোধ করে যাতে 7 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তি হয়। সেই অনুযায়ী আজ সকাল 10:30টাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি শুনানির জন্য আসেন, এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রেবেকা এম জন তিনি জানান যে 3 সপ্তাহের জন্য ও আমেরিকা বা এক্ষেত্রে বিদেশে যেতে চান। তাদের যে অনগোয়িং ট্রিটমেন্ট চলছে অর্থাৎ চোখের ওপরে, তা কন্টিনিউ করার জন্য, এবং এক্ষেত্রে 2023 সালের 28শে জুলাই সুপ্রিম কোর্টের দেওয়া একটা নির্দেশ, যে নির্দেশ ইডির করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে বিদেশ যাত্রা করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের চিকিৎসার জন্য, এবং এবারও অনুরূপ একটি অনুমতি তারা চাইছে কলকাতা হাইকোর্টের কাছ থেকে। কিন্তু এই অনুমতি দেওয়ার আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেশ ছাড়ার ওপর তীব্র আপত্তি রয়েছে। তার 2টি কারণ হিসেবে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এবং রাজ্যের পিপি কলকাতা হাইকোর্টের কল্লোল মণ্ডল তারা আপত্তি তোলেন, এবং আপত্তির 2টি জায়গা তারা তুলে ধরেন। এক, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেট এরিয়া, সেটা কলকাতা হতে পারে, বিধাননগর বা শিলিগুড়ি হতে পারে, বা রাজ্যের অন্য থানায় 16টা এফআইআর রয়েছে, 5টা মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ রয়েছে। তো এইরকম একটা জায়গা থেকে তাকে তো ছাড়া যাবে না। তাকে তো যদি কোনো একটা কারণে তাকে হাজিরা দিতে বলা হয়, তাহলে তিনি আসবেন কি করে সেখান থেকে? এই প্রশ্ন তো উঠে যায়। ঠিকই অর্ণব, ঠিক যেমন আমাদের বলছিলেন যে অর্ণব আমাদের যেমন বলছিল যে এসএসকেএম এ গিয়ে তাকে এসএসকেএম এ কেন চিকিৎসা করানো হচ্ছে না, এই প্রশ্ন যখন উঠছে, তখন আমরা একবার আপনাদের দেখিয়ে রাখতে চাই এই এসএসকেএম এর স্ট্রেংথ কি। অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের স্ট্রেংথ, বিভাগীয় প্রধানকে শুভ্রা নাগ, এছাড়াও রয়েছেন স্মৃতি রানী শ্রীবাস্তব, জয়া বিশ্বাস, অর্পিতা দে, সায়ন্তন ঘোষ, শাশ্বত ভট্টাচার্য। আমরা যদি হিসেব করে দেখি, এখানে 8 জন সিনিয়র রেসিডেন্ট ডক্টর রয়েছেন, 4 জন হাউস স্টাফ রয়েছেন, পিজিটি রয়েছেন 8 জন, মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন 2 জন। সম্ভব না কি এদের পক্ষে চিকিৎসা করানো? হয়তো আরো উন্নত চিকিৎসার দরকার, কিন্তু সেটাও তো তখনই প্রমাণ হবে যে আরো উন্নত চিকিৎসার দরকার যখন এরা হাত তুলে দেবেন, বলবেন যে না, এখানে চিকিৎসা সম্ভব নয়। ওই যে বিচারপতি বলেছেন সুচিকিৎসার প্রয়োজন, সেটা এদেশে না বিদেশে তা বড় কথা নয়, আগে এদেশে চেষ্টা করে দেখা হোক, রাজ্যে আমার হাতের কাছে কলকাতায় এসএসকেএম এ। কোভিডের সময় কোভিড না মেনে চিকিৎসা করানোর অভিযোগ উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কে অভিযোগ করেছিলেন? না, ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এবার তার সেই অভিযোগের সূত্র ধরে তার যা নথি রয়েছে, তথ্য রয়েছে, সেসব কিছু নিয়ে তিনি এবার মেডিকেল কাউন্সিলে কি অভিযোগ তিনি করেছিলেন আর কি কি তথ্য নথি তিনি নিয়ে এসেছেন জানবো। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছে। ভেঙ্কটেশ্বর,
তখন ন্যাশনাল মেডিকেল কমিশনে অভিজিৎ দাস তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন এবং সেখানে সেবাশ্রয় এবং কোভিডের সময় মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, সেখানে একাধিক বেনিয়ম এবং অনৈতিকভাবে বিভিন্ন ক্যাম্প হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই ন্যাশনাল মেডিকেল কমিশনে অভিযোগ জানানোর পরেই রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসকে নির্দেশ দেওয়া হয় ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফে, এবং তার পরিপ্রেক্ষিতেই রাজ্য মেডিকেল কাউন্সিল অভিজিৎ দাস কে তারা আজকে সাক্ষ্য গ্রহণ দেওয়ার জন্য ডেকেছেন। এবং অভিজিৎ দাস বেশ কিছুক্ষণ হলো তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসে তিনি ঢুকেছেন, সমস্ত নথি নিয়ে ঢুকেছেন, যদিও তিনি বলেছেন যে ইতিমধ্যে তিনি সেই সমস্ত নথি জমা দিয়েছেন, কিন্তু আজকেও সাক্ষ্য গ্রহণের দিনেও কিন্তু তিনি সমস্ত নথি নিয়ে আজকে এসছেন। যদি এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসে রয়েছেন অভিজিৎ দাস। কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন। কিন্তু তার যেটা বক্তব্য যে একদিকে সেবাশ্রয়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্বাস্থ্য সংক্রান্ত, সেই সামগ্রিক বিষয় নিয়ে তিনি আজকে সাক্ষ্য দিতে এসেছেন। এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে অনৈতিকভাবে, অবৈধভাবে এখানে চিকিৎসকদের চিকিৎসা করানো হয়েছে, কোন রকম নিয়ম কানুন মানা হয়নি, সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু এই অভিযোগ, এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিলে তিনি এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ দিচ্ছেন। প্যান্ডোরার বাক্স খুলতে গেলে তো ওর নাম তো অভিষেক ব্যানার্জি না, প্যান্ডোর বাক্স তো কাউকে প্রথমে খুলতেই হবে, তারপর তো একের পর এক বেরোবে। আমফানের দুর্নীতি এবং সেটা নিয়ে আমি ক্যাগের কাছে যখন সিবিআই ইনকোয়ারি করি তখন ক্যাগ থেকে যখন চিঠি আসে, আজকে তো হয়েছে তো বিষয়গুলো, সেবাশ্রয় নিয়ে হয়েছে, মাটি চুরি 5 থেকে 6 হাজার কোটি টাকার মাটি ক্ষতি তো প্রচুর লোকের করেছে, কত লোকের কিডনি ড্যামেজ হয়েছে, লিভার ড্যামেজ হয়েছে, তার তো নেই ঠিক। এরা তো প্রত্যেকের রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিস ওটা, তার সেই সমস্ত নিয়ে কমপ্লেন না করা হয়েছিল। আমি আমার বক্তব্য আমি বলে দেবো না, যা কোয়ারিজ করবেন সেগুলো উত্তর দেবো, যা এভিডেন্স আছে দিয়ে দেবো।